বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কখনো ভেবেছেন জীবনের প্রতিটি ধাপে কোনটা সঠিক আর কোনটা ভুল তা চেনার জন্য আমাদের সবচেয়ে বড় পাথেয় কি? কোনটি সেই চূড়ান্ত মাপকাঠি যা আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্য গড়ে দেয়? আজ আমরা পবিত্র কোরআনের এমন একটি সূরা নিয়ে আলোচনা করব যার নামেই রয়েছে এই পার্থক্যের ঘোষণা, সূরা আল ফুরকান। ফুরকান শব্দের অর্থই হল পার্থক্যকারী। চলুন প্রথমে এই মহিমান্বিত সূরাটির একটি সংক্ষিপ্ত পরিচিতি জেনে নিই। এটি পবিত্র কোরআনের ২৫ নম্বর সূরা। নাজিলের ধারাবাহিকতায় এটি ৪২তম, যা সূরা ইয়াসিনের পর এবং সূরা ফাতিরের আগে অবতীর্ণ হয়। এটি একটি মাক্কি সূরা এবং এর আয়াত সংখ্যা ৭৭। এটি মোতাওয়াতেরের ৫ম বছরে নাজিল হয়েছিল, যখন মক্কায় মুসলিমদের উপর নির্যাতন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। নামের রহস্য। ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যা পার্থক্যকারী। কোরআনের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে এই সূরার ১ নং আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। সেখান থেকেই এই সূরার নাম হয়েছে ফুরকান। মেজর থিম। কোরআনের বৈশিষ্ট্য। কোরআনের সত্যটা নিশ্চিত করা। কোরআন মেনে চলা বান্দাদের গুণাবলী। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার শুরুতেই আল্লাহ তাআলা মুশরিকদের লক্ষ্য করে বলেছেন, তারা তাকে বাদ দিয়ে অনেকগুলো ইলাহ মেনে নিয়েছে। আর সূরার শেষে জানিয়েছেন সেসব মুশরিকদের পরিণতি। রসূলকে বলার আদেশ দিয়েছেন, তুমি বলে দাও, তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব ও আনুগত্য না করলে আমার রবের কাছে তোমাদের কোনো মূল্য থাকবে না। আর তোমরা মিথ্যা বলে আল্লাহর পায়গাম উড়িয়ে দিয়েছ, ফলে এর শাস্তি তোমাদের পিছু ছাড়বে না। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগের সূরা হল সূরা নূর, যা শেষ হয়েছে আল্লাহ তাআলার সার্বভৌমত্বের ঘোষণা দিয়ে। মনে রাখবেন, মহাকাশ ও পৃথিবীতে যা আছে সবই আল্লাহর মালিকানাধীন। এরপর সূরা ফুরকানও শুরু হলো আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা মাধ্যমে। তিনি মহাকাশ ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী। শানে নুজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে গিয়ে মক্কার কাফিররা একটা কমন ডায়ালগ ছাড়ত। এ আবার কেমন রাসূল? আমাদের মতোই খায় দেয়, আবার হাট বাজারে চলাফেরা করে। তার সাথে কোনো ফেরেশতা পাঠানো হয়নি কেন? তার কোনো ধন ভাণ্ডার নেই কেন? তার এমন কোনো বাগান নেই কেন যেখান থেকে সে নিশ্চিন্তে খেতে পারত? এখন তো সে না খেয়েও থাকে, রাসূল আবার না খেয়ে থাকে নাকি? আর সে যেই কিতাবের কথা বলছে সেটি আর কিছুই না, আগেকার লোকদের কিস্সা কাহিনীতে ভরা। এই ডায়ালগের মাধ্যমে তারা একই সাথে কোরআন, আল্লাহর রাসূল ও তার দেওয়া শিক্ষাকে মিথ্যা বলতো। মেনে নেওয়া তো আরও দূরের বিষয়। এর পরিপ্রেক্ষিতেই এই সূরাটি নাজিল হয়। কাফিরদের তোলা প্রত্যেকটি আপত্তির জবাব আল্লাহ তাআলা এখানে দেন, বুঝিয়ে দেন। ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআন নিজেই ফুরকান, তাই একে মিথ্যে বলার কিছুই নেই। এই সূরা আমাদেরকে দুটো আদর্শের সাথে পরিচয় করিয়ে দেয়। একটি আদর্শ ইসলামের পতাকা তলে আশ্রয় নেওয়া চরিত্রবান মানুষদের, আর একটি আদর্শ কুফুর ও জাহিলিয়াতের পতাকাবাহী নিকৃষ্ট লোকদের। এখন সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন আদর্শকে আঁকড়ে ধরে জীবন কাটাবে। আরবের সে সময়কার একটি ক্ষুদ্র গোষ্ঠী ছাড়া বাকিরা কিন্তু ধীরে ধীরে ইসলামের পতাকা তলেই নিজেদের ঠাঁই করে নিয়েছিল। সেগমেন্ট। সতর্কতা। অবিশ্বাসীরা বিচার দিবসের দৃশ্য দেখে পাক্কা ঈমানদার হয়ে যেতে চাইবে। মুশরিকদের পথভ্রষ্টতা। আল্লাহকে অস্বীকার করার পরও আল্লাহ তাদের খাবার, পানি, আলো, বাতাস কেড়ে নেন না। এটা দেখে তারা মনে করে তাদেরকে আর কোনো বিপদ ছুঁতেও পারবে না। মানুষের মূল্য। একমাত্র আল্লাহর দাসত্ব ও আনুগত্যের মাধ্যমেই মানুষ দামি হয়, এছাড়া মানুষের কোনো মূল্য থাকে না। ফজিলাত। কোরআনের যেসব সূরার কলবর ১০০ আয়াতের কম, সেগুলোকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন। তো এরকমই একটি সূরা হলো সূরা ফুরকান। কজ অ্যান্ড ইফেক্ট। হায়
দুনিয়াতে আমি যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, কিয়ামতের দিন মানুষ এ বলে আফসোস করবে। তাই দুনিয়াতে বুকে জড়াতো পাপীদের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। সেন্ট্রাল থিম, মানব জীবনের সবচেয়ে বড় পাথেয় আল কুরআন, গতিপথ, রাসূল ও ওহীর উদ্দেশ্য। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব কোরআন নাজিল করেছেন, যাতে দুনিয়াবাসীকে আল্লাহর অবাধ্যতার ব্যাপারে সতর্ক করা যায়। মুশরিকদের দাবি খণ্ডন। নবী ও কুরআনের ব্যাপারে মক্কার মুশরিকদের বিভিন্ন মিথ্যা দাবি ছিল, সেগুলোকে আল্লাহ ভেঙে গুড়িয়ে দিয়েছেন। লড়াই হবে কোরআন দিয়ে। যারা আল্লাহর অবাধ্য তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হল কোরআন, কারণ কোরআনের মধ্যে যে যুক্তিশৈলী তুলে ধরা হয়েছে তা খণ্ডন করার ক্ষমতা কারও নেই। মুমিন ও মুশরিকদের প্রতি আহ্বান। মুমিনদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন তাওহীদের চেতনাকে সমুন্নত করো, আর মুশরিকদের আহ্বান জানিয়েছেন নিজেদেরকে সংশোধন করে ক্ষমাশীল আল্লাহর দিকে ফিরে আসো। আয়াত ভিত্তিক আলোচনা। আয়াত 1 থেকে 3। সত্যিকার ইলাহ আল্লাহর গুণাবলী আলোচনা করা হয়েছে। মিথ্যা ইলাহ বা মূর্তিগুলো হল অসার। আয়াত 4 থেকে 6। কুরআনের উপর কাফিরদের কিছু সন্দেহ উল্লেখ করে সেসবের জবাব দেওয়া হয়েছে। আয়াত 7 থেকে 10। রাসূলকে নিয়ে তাদের সন্দেহ ও এ ব্যাপারে আল্লাহর প্রতিক্রিয়া। আয়াত 11 থেকে 19। তাদের এসব টালবাহানা ও অকীর্তিকৃত পেশের আসল রহস্য ফাঁস করা হয়েছে। আয়াত 20 থেকে 29। রাসূল বাছাইয়ের বেলায় আল্লাহর সৃষ্টি ও অহংকারী কাফিরদের স্বভাব নিয়ে আলোচনা করা হয়েছে। আয়াত 30 থেকে 40। মানুষের আচার ব্যবহারের ব্যাপারে আল্লাহর কাছে নবীজির দলিল ও তাকে দেওয়া সমস্যার বর্ণনা দেওয়া হয়েছে। আয়াত 41 থেকে 44। যাদের কাছে নিজের চিন্তা বা বিশ্বাসের পক্ষে কোনো যুক্তি নেই, হাসি ঠাট্টাই তাদের প্রধান অস্ত্র। আয়াত 45 থেকে 55। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবিশ্বের খবর জানিয়েছেন, অথচ আগে এসব বিষয়ে তার কোনো জ্ঞানই ছিল না। এটি রিসালাতের একটি প্রমাণ। আয়াত 56 থেকে 62। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এবং অবাধ্যদেরকে আল্লাহর পথে ডাকার ক্ষেত্রে তার কর্মপদ্ধতির উপর আলোকপাত করা হয়েছে। আয়াত 63 থেকে 77। আল্লাহর বান্দার ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে। কেস স্টাডি। জীবনে চলার পথে আয় ব্যয়ের হিসেব মেলানোটা খুব জরুরি। এই একটি জায়গায় যদি আপনি তাল ঠিক রাখতে না পারেন, তাহলে অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। বারবার হোঁচট খাবেন, থমকে দাঁড়াবেন। বউয়ের আবদার, ছেলেমেয়ের হাজার বায়না, প্রয়োজন ছাড়াই ঘন ঘন রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়া, সব টাকা ফেলার জায়গা পান না আপনি। শেষে মাস না ফুরোতেই হাত খালি, পড়ে যান বেকায়দায়। ধার কর্য হয়তো করা লাগে কখনো সখনো। আছে এর উল্টো চিত্র। এই আপনার কাছেই একজন ফকির এসে হাত পাতলে আপনার পকেট থেকে 10টা টাকাও খসে না। তখন আপনি খুব হিসেবি মানুষ। ইসলাম এই দুটো কাজের কোনোটিকেই সমর্থন করে না, বরং ইসলাম আপনাকে দেখায় ভারসাম্যপূর্ণ পথ। এই সূরার 67 নং আয়াতে আল্লাহ তার প্রিয় বান্দাদের গুণাবলী আলোচনা করতে গিয়ে বলেন, পরম করুণাময়ের প্রকৃত গোলাম তো তারা যারা খরচ করার সময় অপচয় করে না, কৃপণতাও করে না, বরং এ দুয়ের মাঝামাঝি ভারসাম্যপূর্ণ পথ অনুসরণ করে। তাই এই আয়াতটি নিয়ে প্রতিটি মুসলিমের গভীর গবেষণা ও স্টাডি করা উচিত। রিফ্লেকশনস বা তাদাব্বুর। কুরআন বিরোধীদের আচরণ তুলে ধরতে গিয়ে এই সূরার 44 নং আয়াতে আল্লাহ বলেছেন, নাকি তোমার মনে হয় তাদের অধিকাংশ সত্যের ডাক শোনে কিংবা বিবেক কাজে লাগায়? তারা তো কেবল গবাদি পশুর মতো, বরং সঠিক পথ থেকে আরও বেশি বিচ্যুত। অর্থাৎ যারা সত্যের ডাক শোনে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখে, তাদের আচরণ পশুর চেয়েও নিকৃষ্ট। গবাদি পশুরা ঘাসের মধ্যে সান্ত্বনা খুঁজে থাকে, খায় দায়, ঘুমায়। তাদেরকে ঘাস খাওয়াতে নেওয়া হচ্ছে নাকি কসাইয়ের হাতে তুলে দিতে নেওয়া হচ্ছে, এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ তাদের মধ্যে আল্লাহ কোনো বিবেক বুদ্ধি দেননি। তো বোধহীন প্রাণীর ক্ষেত্রে এটা বেখাপ্পা লাগে না,
কিন্তু বোধশক্তি থাকার পরেও মানুষ কি বুঝবে না তাকে তার প্রবৃত্তি ও শয়তান পূজারীরা কোথায় নিয়ে যাচ্ছে? তার সাথে তো এ আচরণ একেবারেই বেমানান। গবাদি পশু যেমন তার পেটের ধান্দায় থাকে সারাদিন, কুরআন বিরোধীদের অবস্থাও ঠিক তেমন। সারাদিন শুধু নিজের প্রবৃত্তিকে সন্তুষ্ট করার ধান্দায় থাকে। এরা সত্য দেখেও দেখে না, শুনেও শোনে না। এরা এদের মনকে ইলাহের আসনে বসিয়ে নিয়েছে। আমাদেরকেও এখন থেকে ভীষণ সাবধানী হতে হবে। শুধুমাত্র মনের তৃপ্তি জোগানোই যেন আমাদের জীবনের একমাত্র ধ্যান জ্ঞান না হয়, বরং আল্লাহর আদেশ সামনে এসে পড়লে যেন আমরা তা পালন করতে কুণ্ঠাবোধ না করি। আমরা যেন ওসব গবাদি পশুর মতো না হই। আল্লাহ আমাদের সবাইকে সুরক্ষা দিন, আমিন। সূরা ফুরকান আমাদের শেখায় যে এই কুরআনই হলো সেই আলো যা আমাদের পথ দেখায়। এটি শুধু একটি গ্রন্থ নয়, এটি একটি জীবন্ত মানদণ্ড, সত্য ও মিথ্যার, ন্যায় ও অন্যায়ের, আলো ও অন্ধকারের পার্থক্যকারী। যখনই আমরা জীবনের কোনো মোড়ে দ্বিধায় করব, যখনই সিদ্ধান্ত নিতে কষ্ট হবে, আমাদের উচিত এই ফুরকানের কাছে ফিরে আসা। কারণ একমাত্র আল্লাহর দাসত্ব ও আনুগত্যের মাধ্যমেই মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয়। এছাড়া মানুষের আর কোনো দাম নেই। আল্লাহ আমাদের সবাইকে সূরা ফুরকান বোঝা এবং এর শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।